Welcome to my educative channel again. Dear learners, I hope you are all fit and fine, and I am also fine like you. Dear learners, today I am going to take another important class for you, that is about how to make an interrogative sentence. Right. In this class, I will teach you how can we make a lot of interrogative sentences by using two hours. Right. We can make a lot of interrogative sentences by two hours. Number one, by using the WS words. That means who, what, how, where, whom, whose, it. And the second hours, by using the helping verbs or auxiliary verbs in the beginning of the sentence, we can make interrogative sentences, right? So today I will teach you the 2 hours to make the interrogative sentences. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে আমাদের ক্লাসে আমরা শিখে নেব যে আমরা কিভাবে ডব্লিউএস কোশ্চেন অর্থাৎ হু, হোয়াট, হাউ, হোম, হোয়ার, হুজ, হোয়েন এগুলো ব্যবহার করে আমরা কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব, এবং অথবা আমরা সরাসরি সেন্টেন্সের সাবজেক্টের স্থলে আমরা ডু, ডাজ, ডিড অথবা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই যে হেল্পিং ভার্বস বা অক্সিলারি ভার্বস যাকে আমরা বলি, এই হেল্পিং ভার্বসগুলো আমরা ব্যবহার করে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব সেটি আমি তোমাদেরকে শিখিয়ে দেবো, রাইট? তো সেজন্য অবশ্যই তোমাদেরকে আমার ক্লাসটি ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে, এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অতি তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, educative tips channel, and if you are new and if you like my video, যদি তোমরা আমার চ্যানেল আজকের ভিডিওটি ইন্টারোগেটিভ সেন্টেন্স মেকিং এর উপর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা আমার এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দাও। সো বন্ধুরা, চলো আজকে আর সময় না করে আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। তো আমি এখানে দেখেছি আমার ক্লাসে যে উইথ ডব্লিউএস কোশ্চেন অ্যান্ড হেল্পিং ভার্বস আমরা কিভাবে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব। তো সেটা আমরা ডব্লিউএস কোশ্চেন এবং হেল্পিং ভার্বসগুলো ব্যবহার করে আমরা ডব্লিউএস ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব। যেমন ডব্লিউএস ওয়ার্ডসগুলো হচ্ছে হু, হোয়াট, হাউ, হোয়েন, হোয়ার, হুম, হুজ, ইট, রাইট? এবং হেল্পিং ভার্বস হচ্ছে ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। দিজ আর অল দ্য হেল্পিং ভার্বস, বা আমরা যাকে অক্সিলারি ভার্বস ব্যবহার করি বলে থাকি। ওকে, এই হেল্পিং ভার্বস এবং ডব্লিউএস ওয়ার্ডগুলো আমরা সেন্টেন্সের শুরুতে বসিয়ে আমরা ব্যবহার করে এই ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব, রাইট? আর আমি কিছু মেইন ভার্বস তোমাদেরকে দেখিয়েছি, যেমন আস্ক জিজ্ঞেস করা, ওয়ান্ট চাওয়া, ফরগিভ অর্থ ক্ষমা করে দেওয়া, বাই অর্থ ক্রয় করা, আর রাইট অর্থ লেখা, গো যাওয়া, হেল্প, কাম, লিভ। এ ধরনের আরও হেল্পিং ভার্বস আমি মেইন ভার্ব আমি এখানে লিখে রেখেছি। এই মেইন ভার্বগুলো ইউজ করে আমরা এই ডব্লিউএস কোশ্চেন্স অর্থাৎ ডব্লিউএস ওয়ার্ডগুলো ব্যবহার করে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব, রাইট? যেমন আমরা একটা এক্সাম্পল কিছু এক্সাম্পল দেখাবো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কীভাবে তৈরি করবো, সেই এই মেইন ভার্বগুলো ব্যবহার করে আমরা কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব সেটি আমার ক্লাসে আমি তোমাদেরকে কিছু এক্সাম্পল, গুরুত্বপূর্ণ এক্সাম্পল এই ভার্বগুলোর সাহায্যে আমি লিখে রেখেছি, এবং সেটি তোমাদেরকে আমি শিখিয়ে দেবো, রাইট? যেমন এখানে ওয়ান্ট অর্থ চাওয়া, রাইট? তো এখানে এই ওয়ান্ট অর্থ চাওয়া, বাট আমরা এখানে এই যে ডব্লিউএস ওয়ার্ড, এটার প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু আলাদা আলাদা অর্থ আছে। যেমন হু অর্থ কে বা কাকে অর্থে, হোয়াট অর্থ কি অর্থে, হাউ কে বা কত বা কেমন অর্থে, আর হোয়েন কখন, হোয়ার কোথায় অর্থে, হোম এটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় কাকে অর্থে, এবং হুজ যার বা কার অর্থে। এই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরির ক্ষেত্রে আমরা এই ডব্লিউএস ওয়ার্ডগুলো ব্যবহার করে এরপর আমাদেরকে এই হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব তখন আমাদের এই ডব্লিউএস ডব্লিউএস ওয়ার্ডগুলোর পর আমাদেরকে টেন্স অনুযায়ী এই হেল্পিং ভার্বসগুলো ব্যবহার করে আমরা
প্রদত্ত সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করব বা তৈরি করব। ওকে, সেটা যেমন আমরা ওয়ান্ট, এটা 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 হচ্ছে মেইন ভার্ব। এই মেইন ভার্বটি দিয়ে এখন আমরা একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করবো, সেটি ডব্লিউএস ওয়ার্ড ব্যবহার করে। যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, রাইট। এই যে কি অর্থে আমরা হোয়াট দিয়ে শুরু করবো। আর সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকার কারণে আমাদেরকে যে আফটার দ্য ডব্লিউএস ওয়ার্ড, অর্থাৎ ডব্লিউএস ওয়ার্ডের পর ডু দিয়ে শুরু করতে হবে। কেন সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে এবং সাবজেক্ট হচ্ছে সেকেন্ড পারসন। সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি সেকেন্ড পারসন বা ফার্স্ট পারসন বা বহুবচন হয়, তো সেক্ষেত্রে আমাদেরকে এই ডব্লিউএস ওয়ার্ডের পর আমাদেরকে ডু ইউজ করতে হবে। এটা আমাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। হোয়াট ডু ইউ ওয়ান্ট, ওকে, তুমি কি চাও। বাট আমি যদি বলি সে কি চায়, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, বাট সাবজেক্টটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে হি অথবা সি অথবা ইট অথবা ইয়োর ব্রাদার, তোমার ভাই কি চায়, তোমার মা কি চায়, তোমার বোন কি চায়। দ্যাট মিনস দে আর অল দ্য মানে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারা সবাই কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো সেক্ষেত্রে আমাদেরকে এই ডব্লিউএস ওয়ার্ডের পর ডাজ ইউজ করে সেন্টেন্সটি গঠন করতে হবে। ওকে, হোয়াট ডাজ হি ওয়ান্ট, সে কি চায়। ওকে, এখন সেন্টেন্সটি যদি আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে চেঞ্জ করি, অর্থাৎ সে কি চেয়েছিল বা তারা কি চেয়েছিল বা তুমি কি চেয়েছিলে, এই ধরনের সেন্টেন্সে আমাদেরকে এই হটের পর অর্থাৎ এই ডব্লিউএস ওয়ার্ডের পর ডিড ইউজ করতে হবে। কারণ পাস্ট টেন্সে পরে সবসময় আমরা যখন সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে তৈরি করব, কি দিয়ে যখন কোনো প্রশ্ন করব, তখন এরপর আমাদেরকে পাস্ট টেন্সে সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করার জন্য আমাদেরকে ডব্লিউএস ওয়ার্ডের পর ডিড ইউজ করে সেন্টেন্সটি মানে এই ডব্লিউএস ওয়ার্ডের পর এই অক্সিলারি ভার্ব ডিড ইউজ করে সেন্টেন্সটি গঠন করতে হবে। ওকে, তো হোয়াট ডিড হি ওয়ান্ট বা হোয়াট ডিড শি ওয়ান্ট, ওকে, বা হোয়াট ডিড দে ওয়ান্ট বা হোয়াট ডিড আই ওয়ান্ট, আমি কি চেয়েছিলাম, বা হোয়াট ডিড ইউ ওয়ান্ট, তুমি কি চেয়েছিলে। ওকে, আচ্ছা, এখন আমরা পরবর্তী একটা সেন্টেন্স আসি। হোয়াই, আমরা জানি ডব্লিউএস ওয়ার্ড হোয়াই অর্থ কেন দিয়ে আমরা যখন কাউকে কোনো প্রশ্ন করি, কেন, কিসের জন্য, এই ধরনের সেন্টেন্স আমরা হোয়াই দিয়ে শুরু করি। ওকে, যেমন হোয়াই ডাজ হি বাই দ্যাট, হোয়াই ডাজ হি বাই দ্যাট, কেন সেটা সে ক্রয় করে। বাট আমি বা আমি আমার অন্য একটি ভাইকে জিজ্ঞেস করলাম কেন সেটি ক্রয় করে, আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম কেন আমার বন্ধু সেটি ক্রয় করে, রাইট। বাট এক্ষেত্রে সেন্টেন্সটা যেহেতু প্রেজেন্ট টেন্স, সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন, এখানে হি না হয়ে সি থাকতে পারতো, সেটাও কিন্তু থার্ড পারসন। অথবা এখানে আমার হোয়াই হোয়াই ডাজ মাই ব্রাদার বাই দ্যাট, আমার ভাই কেন সেটি ক্রয় করে, হোয়াই ডাজ ইউর ব্রাদার বাই দ্যাট, হোয়াই ডাজ ইজ সিস্টার বাই দ্যাট। ওকে, তো সেক্ষেত্রে এই হিজ ব্রাদার বা ইয়োর ব্রাদার বা মাই ব্রাদার, এটা কিন্তু প্রত্যেকেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কেননা এদের পরিবর্তে প্রণামটা কি হয়, হি হয়। তো এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এই হোয়ের পর আমরা সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকার কারণে এই ডব্লিউএস ওয়ার্ড হোয়ের পর আমাদেরকে ডাস অক্সিলারি ভার্ব ব্যবহার করে সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা তৈরি করব। ওকে, আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো হোয়াই ডাজ হি বাই দ্যাট। ওকে, বাট এটা গেল হচ্ছে যখন আমরা সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে গঠন করব, সেটি ডব্লিউএস ওয়ার্ডগুলো ব্যবহার করে। বাট সেন্টেন্সে যখন ডব্লিউএস ওয়ার্ড থাকবে না, অর্থাৎ সরাসরি আমরা সেন্টেন্সের শুরুতে এই হেল্পিং ভার্বস বা অক্সিলারি ভার্বস আমরা ব্যবহার করে সেন্টেন্সটি গঠন করব, সেক্ষেত্রে আমাদেরকে ডু, ডাজ বা ডিড এই হেল্পিং ভার্বসটা সেন্টেন্সের শুরুতে ব্যবহার করে আমরা সেন্টেন্সটিকে প্রশ্নবোধক বাক্যে তৈরি করব। যেমন ডু ইউ বাই এনিথিং, তুমি কি কিছু ক্রয় করো, রাইট। বাট এই যে এখানে তুমি কি কিছু ক্রয় করো কিনা, বাট তোমাকে আমি জিজ্ঞেস করলাম, বাট এই এবং সেন্টেন্স প্রেজেন্ট টেন্সের সাবজেক্টটি হচ্ছে সেকেন্ড পারসন, রাইট। তো সেক্ষেত্রে আমরা ডু দিয়ে শুরু করবো, হেল্পিং ভার্ব আমাদেরকে ডু দিয়ে শুরু করে সেন্টেন্সটিকে প্রশ্নবোধক বাক্যে তৈরি করতে হবে। ওকে, ডু ইউ বাই এনিথিং। বাট এটা যদি বলে তারা কি কিছু ক্রয় করে, এটাও কিন্তু সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্স, এবং এক্ষেত্রে সাবজেক্টটি হচ্ছে দে, অর্থাৎ বহু বচন, এটা কি থার্ড পারসন, বাট এটা হচ্ছে বহু বচন। বাট সেক্ষেত্রে আমাদেরকে ডু দিয়ে শুরু করতে হবে। বাট ডাজ হি বাই এনিথিং, বাট সে কি কিছু ক্রয় করে, এটাও কিন্তু সেন্টেন্সটি এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকায়, বাট সাবজেক্ট মানে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, এখানে হি অথবা সি অথবা ইয়োর ব্রাদার অথবা হিজ ব্রাদার বা ইয়োর সিস্টার বা হিজ মাদার, এটা কিন্তু প্রত্যেকেই কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেই জন্য সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে আমাদেরকে ডাজ ইউজ করে, অর্থাৎ হেল্পিং ভার্ব ডাজ ইউজ করে সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে গঠন করতে হবে। ওকে, যেমন ডাজ হি বাই এনিথিং বা ডাজ শি বাই এনিথিং, ডাজ হিজ ব্রাদার বাই এনিথিং, ডাজ ইয়োর ফ্রেন্ড বাই এনিথিং,
ওকে, অর্থাৎ আমাদেরকে খেয়াল রাখতে হবে যদি আমরা শুধু হেল্পিং ভার্ব দিয়ে সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করি, সেক্ষেত্রে আমাদেরকে সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে এবং সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তো সেক্ষেত্রে আমাদেরকে সবসময় ডাজ ইউজ করতে হবে। ওকে, আর সেন্টেন্সটি যদি পাস্ট ফর্মে হয় তো সেক্ষেত্রে আমাদেরকে ডিড ইউজ করে সেন্টেন্স মানে অক্সিলারি ভার্ব ডিড ইউজ করে তারপর আমাদেরকে সেন্টেন্সটি প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে। বাট সেন্টেন্সটি যদি প্রেজেন্ট হয় এবং সাবজেক্টে যদি সেকেন্ড পারসন বা ফার্স্ট পারসন বা বহু বচন হয় সেক্ষেত্রে আমাদেরকে ডু ইউজ করে হেল্পিং ভার্ব ডু ইউজ করে সেন্টেন্সটিকে প্রশ্নবোধক বাক্যে তৈরি করতে হবে। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার ক্লাসকে বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী প্রশ্নে আসি। এখন হোয়ার, এখন আমরা এই আবার ডব্লিউএস ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটিকে প্রশ্নবোধক বাক্যে তৈরি করবো। রাইট, হোয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও। রাইট, এই যে আমরা যখন কাউকে জিজ্ঞেস করি কোথায় অর্থে তখন আমাদেরকে ডব্লিউএস ওয়ার্ড হোয়ার দিয়ে শুরু করতে হবে। বাট এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, সিম্পল প্রেজেন্ট টেন্সে। তো সেক্ষেত্রে আমাদেরকে এই হোয়ারের পর হেল্পিং ভার্ব প্রেজেন্ট টেন্সেস এবং সাবজেক্ট হচ্ছে সেকেন্ড পারসন, তো আমাদেরকে ডু ইউজ করে হেল্পিং ভার্ব ডু ইউজ করে সেন্টেন্সটিকে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে আমরা গঠন করবো। হোয়ার ডু ইউ গো, বাট হোয়ার ডাজ হি গো, বাট একই সেন্টেন্স এক্ষেত্রে সে কোথায় যায়, কিন্তু এটাও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেক্ষেত্রে আমাদেরকে এই আফটার দ্য ডব্লিউএস ওয়ার্ড হোয়ার, এই ডব্লিউএস ওয়ার্ড হোয়ারের পর ডাজ ইউজ করে সেন্টেন্সটিকে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে গঠন করতে হবে, কেননা সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স এবং সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হোয়ার ডাজ হি গো, বা এটা আমরা বলতে পারি হোয়ার ডাজ হিজ ব্রাদার গো, হোয়ার ডাজ ইউর ব্রাদার গো, হোয়ার ডাজ ইউর ফাদার গো। রাইট, হোয়ার ডাজ ইউর মাদার গো, তোমার মা কোথায় যায়। বাট এই ধরনের সেন্টেন্স এরা কিন্তু প্রত্যেকেই ইউর ব্রাদার, ইউর সিস্টার, ইউর ফ্রেন্ড, এরা প্রত্যেকেই কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো সেক্ষেত্রে আমাদেরকে এই হোয়ারের পর ডাজ অক্সিলারি ভার্ব ইউজ করে সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা গঠন করে নেব। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী সেন্টেন্স আসি, হোয়ার ডু দে গো। এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সই, কিন্তু তারা কোথায় যায়, বাট এখানে সাবজেক্টটি কি বহু বচন। তো সেক্ষেত্রে আমাদেরকে এই হোয়ারের পর ডু ইউজ করতে হবে। এখানে কিন্তু আমরা ডাজ ইউজ করতে পারবো না, কেননা সাবজেক্টটি হচ্ছে বহু বচন, যদিও থার্ড পারসন বাট এটা হচ্ছে বহু বচন। কিন্তু আমাদের শর্ত হচ্ছে সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে এবং সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তো সেক্ষেত্রে ডব্লিউএস ওয়ার্ডের পর আমাদেরকে ডাজ ইউজ করে সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে গঠন করতে হবে। রাইট, বাট সেন্টেন্সটা যদি পাস্ট টেন্সে হয় তখন ডব্লিউএস ওয়ার্ডের পর ডিড ইউজ করে সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে গঠন করতে হবে। আই হোপ ইউ হ্যাভ গট মাই পয়েন্ট। হোয়ার ডিড দে গো, তারা কোথায় গিয়েছিল। ওকে, এটা পাস্ট ফর্মে থাকার কারণে আমাদেরকে ডিড ইউজ করে ডব্লিউএস ওয়ার্ডের পর সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করে নেব। এখন আমরা আরেকটি মানে সেন্টেন্সে আমরা আসবো, হোয়েন ডু ইউ কাম, তুমি কখন আসো। হোয়েন ডু ইউ কাম, বাট এটাও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে এবং সাবজেক্ট হচ্ছে সেকেন্ড পারসন। তো সেক্ষেত্রে আমাদেরকে ডু ইউজ করে সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে হবে। আর হোয়েন অর্থ এটি হচ্ছে দিস ইজ অ্যানাদার ডব্লিউএস ওয়ার্ড। ওকে, তো এটা দ্বারা বুঝেছে কখন অর্থে, কখন তুমি আসো। কখনের পর হোয়েনের পর আমাদেরকে ডু ইউজ করে অর্থাৎ ডব্লিউএস মানে অক্সিলারি ভার্ব ডু ইউজ করে সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা গঠন করে নেব, কেননা সাবজেক্ট হচ্ছে কি সেকেন্ড পারসন। ওকে, আবার হোয়েন ডিড হিট কাম, কখন সে এসেছিল, বাট এটা কিন্তু পাস্ট টেন্সে আছে, অর্থাৎ এই প্রদত্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সটি পাস্ট টেন্সে থাকায় আমাদেরকে এই হোয়েনের পর অক্সিলারি ভার্ব ডিড ইউজ করে সেন্টেন্সটিকে পাস্ট টেন্সে গঠন করে নিতে হবে। ওকে, এখন আমাদেরকে যদি আমি হোয়েন ডাজ হি কাম, এটা কিন্তু সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্স এবং সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য হোয়েনের পর আমরা অক্সিলারি ভার্ব ডাজ ইউজ করে সেন্টেন্সটিকে মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে গঠন করবো, সে কখন আসে। রাইট, বা হোয়েন ডাজ হিজ ব্রাদার কাম, হোয়েন ডাজ হিজ ফ্রেন্ড কাম, হোয়েন ডাজ ইউর মাদার কাম। রাইট, অর্থাৎ আমাদেরকে এতটুকু খেয়াল রাখতে হবে ডব্লিউএস ওয়ার্ডের পর সেন্টেন্সটি যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয় এবং সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তো সেক্ষেত্রে আমাদেরকে ডব্লিউএস ওয়ার্ডের পর ডাজ ইউজ করে সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে গঠন করতে হবে। এবং সেন্টেন্সটি যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয় এবং সাবজেক্টটি যদি বহু বচন বা সেকেন্ড পারসন বা ফার্স্ট পারসন হয় তখন আমাদেরকে আফটার দ্য ডব্লিউএস ওয়ার্ড ডু ইউজ করে সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে গঠন করে নিতে হবে। বাট সেন্টেন্সটি যদি সিম্পল পাস্ট টেন্সে হয় এবং সাবজেক্টটি সেটা এখন সেখানে সাবজেক্টটি সে যে অবস্থানেই থাকুক না কেন, অর্থাৎ সে যে নাম্বার বা যে পার্সনই হোক না কেন,
আমাদেরকে আফটার দ্য ডব্লিউএস ওয়ার্ড ডিড ইউজ করে সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। তো এভাবে আমরা এই মানে এই হু, হোয়াট, হাউ এই ডব্লিউএস ওয়ার্ডগুলো ব্যবহার করে প্রদত্ত সেন্টেন্সগুলোকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা চেঞ্জ করতে পারি, এবং এই ডব্লিউএস ওয়ার্ডের পর আমাদেরকে হেল্পিং ভার্ব ইউজ করেই আমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে তৈরি করতে হবে। ওকে, তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার ক্লাসটি বুঝতে পেরেছো। এরপরও যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয় তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আই উইল হেল্প ইউ as much as possible. And if you're new in my channel, please do subscribe my channel soon, and please don't forget to share my videos with others. Thank you all.